আসসালামু আলাইকুম, হ্যালো ইসমি সাইমা টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগ শুরু করছি আমার কিচেন থেকে। একটা কুকিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা পেয়েছি একটা কলকাতার মুভি থেকে। এটাই ইন্টারেস্টিং, আমার আইডিয়া নেই এটা বানানোর পর কেমন হবে, বাট ওটা অনেক ভালো লেগেছিল, তাই ভাবলাম ওটার থেকে ইন্সপায়ার হয়ে আমি রান্নাটা করি। রান্নাটা হচ্ছে সিম্পল মাছের ঝোল, কিন্তু এটা একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করা হবে। আশা করি এই ব্লগটা ভালো লাগবে, কারণ অনেক আপুরা আছেন কুকিং রেসিপি দেখতে চান। এটা একটু ডিফারেন্ট একটা কুকিং রেসিপি, মাছের একটা আইটেম। সো যাদের ভালো লাগবে আমার ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর দেখতে থাকুন কি রান্না করি আজকে। সেই উপকরণগুলো এখন কি কি লাগবে সেটা আগে দেখিয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে রুই মাছ ভাজা নেবেন। রুই মাছ ভাজার জন্য আপনারা হলুদ, মরিচ গুঁড়া আর একটু আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে হালকা ভেজে নেবেন আর কি। আদা রসুন বাটা এটা রাখা আছে। এরপর হচ্ছে মরিচ গুঁড়া টুড়া যেগুলো লাগে সেগুলো রাখা আছে। তেল, লবণ এগুলো তো আছে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। মেন স্পেশালিটি হচ্ছে এই মালটার রস। আপনারা কমলার রস বা মালটার রস দিতে পারেন, এইটাই অ্যাড হবে। এর জন্যই মাছের ঝোলটা একটু ডিফারেন্ট হবে। এটা কেমন হবে এটা রান্নার পর দেখা যাবে। সব কিছু মিলে আজকে একটা মাছের সিম্পল ঝোল ইউনিক স্টাইলে রান্না করব, মানে ফিউশন রান্না। প্রথমে আপনারা ফ্রাই প্যানে বা কড়াইতে তেল দিয়ে নেবেন। তেলটা গরম হলে তাতে পেঁয়াজ দিয়ে নেবেন। তেলটা অবশ্যই আপনারা আপনাদের সুবিধা আর পরিমাণ মতো কিন্তু দিবেন। এরপর হচ্ছে পেঁয়াজটা লাল না হওয়া পর্যন্ত ভাজা ভাজা করবেন। একটু লবণ দিয়ে নেবেন, তাহলে তাড়াতাড়ি ভাজা ভাজা হবে। পেঁয়াজটা লাল হয়ে আসলে তার মধ্যে আদা রসুন বাটা, আমাদের এটা একসাথে বাটানোই থাকে, আদা রসুন বাটাটা দিয়ে নেবেন, দিয়ে আর একটু ভাজবেন হালকা করে। এরপর আস্তে আস্তে সব মশলাগুলো নিয়ে নেবেন, যেমন মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এগুলোর কোনো স্পেসিফিক আমি পরিমাপ জানি না, আমার প্রয়োজন যতটুকু হয় মতটুকু দিয়ে নিই। এরপর হচ্ছে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষাবেন। এই কষানোটা কিন্তু একটু বেশিক্ষণ কষাতে হবে, সুন্দর করে গন্ধ না যাওয়া পর্যন্ত অল্প অল্প করে পানি দিয়ে ভাজা ভাজা করে ভালো মতো কষাবেন, যেন সুন্দর ভাজা ভাজা হয় আর কষাটাও খুব ভালো হয়। এর মধ্যে আমি একটু তেজপাতা দিই। তেজপাতাটা দিতে আসলে ভুলে যাই, তাই একটু পরে দিই। তেজপাতাটা সহ দিয়ে এরকম একটু ভাজা ভাজা করে নেবেন আর পানি দিবেন। আপনারা এটা আপনাদের মতো করে নিয়ে নেবেন। আমার পরিমাপটা তো দেখে আপনি বুঝতেই পারছেন যে কতটুকুর মধ্যে কিরকম পানি দিয়ে ভাজা ভাজা করবেন। এই যে দেখেন সুন্দর একটা কালার চলে আসছে, এখন আর কোনো কাঁচা গন্ধ আসছে না, কিছুই আসছে না। এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে নিই, চিনি দিয়ে আবার নাড়াচাড়া দিতে থাকি। এখানে একটা জিনিস বলে রাখি, কলকাতা রান্নার মধ্যে কিন্তু ওরা একটু চিনি ইউজ করে। এটা নর্মালি যখন আপনি কুকিং শো গুলো ওদের দেখবেন তখন দেখতে পারবেন। এটা আমার মোটামুটি কষানো কমপ্লিট। এবার একটু পানি বেশি দিয়ে যেরকম একটু নাড়াচাড়া করে হালকা ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। এরকম যখন ফুটে আসবে তখন ওর মধ্যে মাছের ভাজা টুকরোগুলো ছেড়ে দিব। মাছ যেহেতু আগের থেকে ভাজাই আছে, তো অনেকক্ষণ দিয়ে আসলে রান্না করার কিছুই নেই। এখানে এখন মালটার রসটা দিয়ে দিব। এই মালটার রসটা দিয়ে কিন্তু আপনারা অনেকক্ষণ চুলায় দিয়ে রাখতে পারবেন না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। মালটার রসটা একটু পরিমাণ মতো আপনারা দিবেন। যদি আপনারা একটু বেশি টক খেতে পছন্দ করেন তাহলে রসটা বেশি দিবেন, টকটা কম খেতে পছন্দ করলে মালটার রসটা কম দিবেন। তারপর কাঁচামরিচ ফালি দিয়ে অল্প আছে যতক্ষণ পর্যন্ত না মাছের তেলটা ওঠে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। মাছের তেলটা উঠে গেলে বাস আপনার রান্না কমপ্লিট। খুব সহজে রান্না হয়ে গেল। খাওয়ার সময় যেহেতু ভিডিও করতে মনে ছিল না, স্বাদে যদি বলি স্বাদটা অনেক বেশি মজা ছিল, সম্পূর্ণ ভিন্ন একটা স্বাদ এসেছিল। এটাই ছিল আমার মাছের ঝোলের রেসিপি। রুই মাছ দিয়ে এই মাছের ঝোলটা আপনারা রেডি করতে পারেন। একটা টক মিষ্টি ফ্লেভার যে পাবেন, এটা কিন্তু মালটার রস যখন দিয়েছি তখন আপনারা বুঝে গেছেন যারা রান্না পারেন। এটা হচ্ছে কলকাতার স্টাইলের রান্না। ওরা যেহেতু খাবারটা একটু ডিফারেন্ট ফিউশন অ্যাড করে, আমি সেই হিসাবে রান্না করেছি। এক একজনের টেস্ট বাট এক এক রকম, অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু এটা জাস্ট সিম্পলি ভাতের সাথে এই ঝোল ঝোল করে মাছ যারা খেতে পছন্দ করেন তারা ট্রাই করতে পারেন। টক মিষ্টি ঝাল সব মিক্স আপে একটা ভিন্ন মাছের টেস্টের ঝোল আপনারা পেয়ে যাবেন। সো ট্রাই করে দেখতে পারেন, আর খারাপ হলে আমাকে বকা দিবেন না। যারা রান্না করেছেন তারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে আদৌ জিনিসটা ভালো লেগেছে কিনা। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।